বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের একটা লিফটের আহ, সাততলা একটা লিফট। তো এই লিফটে সবকিছু ঠিক আছে, শুধু দুইটা ফ্লোরে লিফট হঠাৎ হঠাৎ করে অনেক সময় লিফট আপনার দরজা খুলতে চায় না। আউটডোরে বা কেবিন ডোরে যে কোনো একটা জায়গায় সমস্যা আছে। সেকেন্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে লিফটের দরজা খুলে না। দরজা আইসা ওপেন হতে চায় আবার ক্লোজ হয়ে যায়, একবারে ওপেন হতে পারে না। তো আমরা আজকে দেখবো এই সমস্যাটা কেন হচ্ছে বা এটা কিভাবে সমাধান করা যায়। মেকানিক্যাল ফল্ট হবে আমরা বুঝতেছি। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে লিফটের হল ডোরের মেকানিক্যাল ফল্ট। এখন এখানে আমরা দেখতেছি যে দরজা, এই যে আমাদের লিফট, আমরা এখন ভিতরে যাওয়ার পরে দেখবো যে দরজা এখন যে ফ্লোরটা আমরা চেক দিব এটা হচ্ছে লিফটের সেকেন্ড ফ্লোর। তো আমরা দেখতেছি যে এখানে রোলার ঠিকই আছে, ক্যামের মাঝখানে ডোরের রোলারটা, আউটডোরের রোলারটা ঠিক মতো আছে। তাহলে তো আমাদের ক্যাম রোলারের সমস্যা হওয়ার কথা না, এবং দুই পাশেই ডিস্টেন্সও যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে আছে। তো আমরা এখন কেবিন আপ ডাউন করবো ইনস্পেকশনে। আপ ডাউন করে দেখবো যে গ্যাপ অনুযায়ী ঠিক আছে কিনা। আমাদের আপ ডাউন ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে তাহলে কিসের সমস্যা? এখন আমরা এই ক্যামটা ধরে দরজা খোলার চেষ্টা করবো, খুলতে যাই দেখবো যে দরজাটা খুলতেছে না। যে দেখেন দরজা কোনো কারণে অতটুকু পরিমাণে ওপেন হয়ে আর ওপেন হয় না। এখন একটা ডোর মোটর কিন্তু আপনার নর্মালি অতিরিক্ত প্রেসার দেয় না, নর্মাল একটা প্রেসারে ডোর ওপেন ক্লোজ করে। এখানে কোথাও একটা জিনিস জ্যাম হয়ে আছে বা কোনো কিছু ড্যামেজ হয়ে গেছে বা লুজ হয়ে গেছে, এরকম কিছু হবে। তো আমরা এখানে এই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। ফাইন্ড আউট করার পর আমরা বুঝতে পারলাম যে এখানে ক্যামে, এই যে ক্যাম আপ ডাউন করতেছি বারবার, ক্যামে কোনো সমস্যা নাই। এই ক্যাম ওপেন ক্লোজে বা আপ ডাউনে ওপেনের সময় এখান থেকে যা আপ হচ্ছে ডাউন হচ্ছে, এখানে গ্যাপ বরাবর ঠিক আছে। এই যে দাগ অনুযায়ী মেজারমেন্ট, এইখানে যে দাগ আছে ক্যামের মধ্যে যে দাগটা দেওয়া আছে, এই দাগ অনুযায়ী সেট আপ ঠিকই আছে। আমি আবারও দেখাচ্ছি, এখানে যে দাগ আছে, দুইটা দাগ আছে দেখেন, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। হ্যাঁ, এখানে এই যে এই একটা হরিজেন্টাল দাগ, এটা এই দাগটা সবসময় এটার উপরে থাকবে। আর এই যে ভার্টিক্যাল যেটা আছে এটা এই বরাবর থাকবে, এটার এই কাঁটাটা বরাবর থাকবে। তো এখানে ঠিকই আছে, এটা ইভেন আপ ডাউনও ঠিক মতো হচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে বুঝতে পারলাম যে এখানে সমস্যা না, সমস্যা অন্য কোথাও হইতে পারে। তো এখন আমরা যেটা দেখতেছি যে আপনার সমস্যাটা হচ্ছে আসলে, দেখলাম যে সমস্যাটা হচ্ছে আসলে আপনার দরজার ওপেন ক্লোজের জন্য যে ফ্যাসাদ থাকার জন্য বা অটোমেটিক দরজা ছাড়ে দেওয়ার পর ক্লোজ হওয়ার জন্য যে একটা ওয়েট ব্যবহার করি আমরা, ওয়েটের রুফের সমস্যা। রুফটা আপনারা দেখেন আহ, দুই তিন জায়গায় সমস্যা আছে। একটা হচ্ছে এই যে এখানে ব্যান হয়ে আছে রোফটা, বিভিন্ন জায়গায় অন্যান্য রোফগুলো কিন্তু স্ট্রেট, এই রোফটা বিভিন্ন জায়গায় ব্যান হয়ে আছে। ব্যান হয়ে থাকার কারণে এখানে গ্যাপ খুবই কম। এখানে এই ব্যান্ডটার কারণে এই ব্যান্ডটা এখানে এসে অনেক সময় জ্যাম হয়ে যায়। আবার এই বাদ থেকে রোফ গার্ডার, এটা তো হচ্ছে ওয়েট রোফ গার্ডার। তো গার্ডারটা এরকম পরিমাণে ফিক্স করা হয়েছে যে অনেক সময় এই রোলারটা আছে না, এই ফুলিটা এই রোফের ফুলির সাথে স্টাক করতেছে বা ফুলির সাথে লাইগা দাঁড়ায় যাচ্ছে, ফুলি ঘুরতেছে না। তো এই সমস্যাটার কারণেই মূলত রোপে ব্যান আছে বিভিন্ন জায়গায়। তারপরে এখানে ফুলি বেজে যাচ্ছে রোপ গার্ডারের সাথে। এই যে বিভিন্ন জায়গায় রোপ ব্যান আছে, রোপ মূলত উপরে নিচে বাকিগুলো কিন্তু ফুল স্টেট, শুধু এই রোপটাই ব্যান। তাহলে এটা এর আগে কোনো না কোনো ভাবে ড্যামেজ হয়েছে বা সমস্যার সৃষ্টি হওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। এখন এটা এই মুহূর্তে তো রিপ্লেস করা সম্ভব না। তবে এটা কিভাবে অ্যাক্টিভ রাখা যায়, ডোর ওপেন ক্লোজ ঠিক করা যায়, আমরা ওই কাজটাই এখন করব। তা আমরা এখানে সমস্যা দুইটা পেলাম। আরো একটা সমস্যা আছে, আগে এটা দেখায়নি। যে দেখেন এটা ফিক্স করতে যাইয়া এটা যে অ্যাডজাস্টেবল যে বোর্ড দুইটা আছে, এখানে বাঁক হয়ে গেছে, এখানে থ্রেড গুলা নষ্ট হয়ে গেছে। মানে বিভিন্ন সমস্যা যে এই রোবট এরকম দুইটা ফ্লোরে আছে। আমরা আরো একটা ফ্লোর চেক দিছি, ওই ফ্লোরে এরকম। তো এখন আমরা কি করলাম, এই দুইটা বোল্ট খোলাই যাচ্ছিল না। তো যতটুকু পরিমাণে এদিকে লুজ দিয়ে এটা এদিকে নিয়ে আসছে আর এটা এদিকে টাইট দিব। এখন যদি টাইট নেয় তাহলে তো ভালো টাইট নিয়ে নিছে, আর না হলে আমরা এখানে এমন কিছু দিয়ে গেটিস দিয়ে দেবো যেন ওয়েটটা টেনসাইল স্ট্রেন্থ একটু বেশি থাকে, ডোর যেন
ডোর মোটর ছেড়ে দিলে তাড়াতাড়ি এসে ক্লোজও বা ওপেন করতেও যেন ওই যে যে জায়গাটার মধ্যে ওয়েট রুফটা লাগতেছে ওইটা যেন আর না লাগে। তা আমরা এখানে কি করলাম, এটা যতটুকু এটা আর এদিকে আসতেছে না, আসলে আমরা আরো কিছু দিয়ে দিতে না আসার কারণ হচ্ছে থ্রেড গুলা নষ্ট হয়ে গেছে। তা আমরা কি করলাম এখানে এই প্রথমত এটার এই ফুল এটা থেকে এই রোপ গার্ডারটাকে একটু সরাই দিলাম। এই যে দেখেন এটা এটা আপনার ঘুরতেছে না, আবার দেখান এটা ঘুরতেছে না, দেখেন রোপ আপ ডাউন হচ্ছে মাগার ফুলি ঘুরতেছে না। এটা না ঘুরার কারণ হচ্ছে আপনার এখানে এই গার্ডারটার সাথে ফুলি বেজে গেছে। তো আমরা গার্ডারটা কি করবো, ফুলি থেকে 2 থেকে 3 মিলি দূর করে দিব। আর এখানে আমরা দুইটা ট্রাই মেরে এখানে একটু ডিস্টেন্সটা একটু বাড়াই দিলাম টেম্পোরারি। আমরা খুব শীঘ্রই এখানে রোপটা চেঞ্জ করে ফেলবো। ইভেন আমরা এখানে এই আবার ফুলি থেকে এই গার্ডারটাকে 2 থেকে 3 মিলি দূরত্বে রেখে দিলাম যেন ফুলি কোনো কারণে গার্ডার সাথে না বাজে। ইভেন রোপও যেহেতু রোপ এটা ব্যান আছে, রোপ সঞ্চালনের জন্য যেন যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। তো আমরা এই দুইটা কাজই করলাম, এখানে গার্ডারটা ঠিক করে দিলাম পুলিটা ঘুরার জন্য, ইভেন এখানে একটু গ্যাপ করে দিলাম রোপে যেন সমস্যা না হয়। আর এখানে আমরা কি করলাম, দুইটা টাই দিয়ে দিলাম যেন এই গ্যাপটা একটু টেনসাইল স্ট্রেন্থটা একটু বাড়ে। আপাতত আমাদের এই দুইটা ডোরের সমস্যায় আমরা এভাবে সমাধান করছি। তবে আমরা খুব শীঘ্রই এখানে ওয়েট রুপ যেটা বা ওয়েট যেটা বলে ডোর ওয়েট এটা ফুললি সেট আমরা চেঞ্জ করে দিব। তো এই ধরনের সমস্যা যদি কেউ পড়ে থাকেন তাহলে এইভাবে সমাধান করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।